Okay, চলো এবার শুরু করব. Let's start our today's lesson. So at the very beginning, Fabia has asked me a question. একটা প্রশ্ন করেছে, স্যার কোথায় সি হয়, কোথায় ওয়াচ হয়? Okay, let me make you understand. একটু তোমাদেরকে বুঝিয়ে দেই, and after that we'll start our today's lesson. আরো কয়েকজন জয়েন হবে, কোথায় গেল তারা? আচ্ছা, জয়েন করবে হয়তো খুব শীঘ্রই. দেখো, সি মানে হচ্ছে দেখা, আবার ওয়াচ মানেও তো দেখা. স্যার বুঝবো কিভাবে কোনটা কোথায় ব্যবহার করব? আচ্ছা, যখন তুমি মনোযোগ দিয়ে কিছু দেখো, এই যে আমি স্ক্রিন দেখাচ্ছি না তোমাকে ক্লাসে, সো তুমি কিন্তু কি যথেষ্ট মনোযোগী, কারণ আমার কথা তুমি মিস করে যেতে পারো, বা একটা জিনিস যে তোমাকে দেখাচ্ছি যদি না দেখো তাহলে তুমি মিস করে যেতে পারো, তাই না? সো এই কারণেই তুমি কি ব্যবহার করো? তুমি ওয়াচ ব্যবহার করো. তার মানে মনোযোগ দিয়ে আমরা যখন কোনো কিছু দেখি তখন তুমি বলো ওয়াচ. এই যে মনোযোগ, এই যে কি লিখলাম এটা? মনোযোগ. আচ্ছা, বাবা, মনোযোগ, মনোযোগ দিয়ে দেখা, এটা হলো ওয়াচ. যেমন টেলিভিশন দেখি, আরে বাপরে, যখন কার্টুন দেখি তখন তো আমাদের ভাত খাওয়াই বন্ধ হয়ে যায়, তাই না? মাঝে মধ্যে আবার ভাতও খাই অবশ্য কার্টুন দেখতে দেখতে. তার মানে আমরা মনোযোগ দিয়ে কার্টুন দেখি, তাই না? এই জন্য তুমি কি বলো? আই ওয়াচ কার্টুন এট নাইট. আমি রাতে কার্টুন দেখি. আবার সি মানে দেখা. কোন দেখা? এই যে তুমি আনইনটেনশনালি যেটা দেখো, অর্থাৎ দেখতে চাও না তবু যে দেখতেছো, মানে মনোযোগ দিয়ে না. আই সি আ ম্যান, আমি একটা মানুষ দেখি. সো ওই মানুষটা তোমার গুরুত্ব নাও নাও হতে পারে, এমনি তুমি দেখছো লোকটা যাচ্ছে আছে, লোকটা যাচ্ছে. সো ওখানে তো মনোযোগ দেওয়ার কিছু নেই. আবার দেখো, আই সি দ্য স্কাই, আমি আকাশ দেখি. সো তুমি কি মনোযোগ দিয়ে দেখছো না? এমনি উপরে তাকাচ্ছ, তুমি আকাশ দেখতে পাচ্ছ. সো এই ক্ষেত্রে মনোযোগ লাগে না, মনোযোগ দিয়ে দেখা নয়. বাট তুমি যখন মনোযোগ সহকারে দেখবা, then you have to say watch. Fabiha, have you understood? Yes, I have understand. I have Yes, I have understood. understood বলবা. ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ. তার মানে কি বললাম? মনোযোগ সহকারে দেখলেই তুমি ওয়াচে চলে যাবা. তাহলে একটু বলো তো আবার আমার সঙ্গে বাবা, আজকের আমরা সেন্টেন্স গুলো পড়বো, খুবই গুরুত্বপূর্ণ টেন্স পড়বো. আর জাস্ট একটু বের করে নিই, জাস্ট একটু দাঁড়া বাবা, বের করলাম কিন্তু হারিয়ে গেছে কোথায় জানো. আচ্ছা, একজন জয়েন করেছে, আমি রিসিভ করে নিচ্ছি. ওকে, ঠিক আছে, ফুয়াদুজ্জামান হ্যাজ জয়েন্ট. আচ্ছা, সবাই একটু খেয়াল করবো, হ্যাঁ? দিস আর ভেরি কমন ওয়ার্ডস. তোমাদের বেশিরভাগই তো বলবা, স্যার আমি তো জানি এটা, তাই না? অবশ্যই তোমরা জানো, এগুলো খুবই কমন ওয়ার্ডস, বাট এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডস, তাই না? এর জন্য আমাদের জানা থাকলেও আমাদেরকে বারবার পড়তে হবে, এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ কথা বলার সময় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংস. একটু আমার সঙ্গে বলো, সবাই মাইক্রোফোন অফ রাখবে, মনোযোগ দিবে, লিসেন টু মি কেয়ারফুলি. ওকে, সবাইকে বলছি, আমার সঙ্গে একটু মুখ মেলাও. সবাই বলো তো, নো জানা. সবাই বলবো, হ্যাঁ? নো জানা, নো নিউ নোন. সবাই বলবো, নো জানা, নো নিউ নোন. টেক নেওয়া, আমরা টেক বলি, উচ্চারণ করব টেক. আবার বলি টেক নেওয়া, টেক টুক টেকেন. টেক নেওয়া, টেক টুক টেকেন. ফল পড়ে যাওয়া, আমরা যদি কোথাও পড়ে যাই অথবা কোথাও জায়গা থেকে পড়ে যায় তাহলে কি বলবো? ফল পড়ে যাওয়া. অনেকে পিছলি পড়ে যায়, তাই না? তাহলে একটু বলো, ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন. ফল পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন. ওয়্যার পরিধান করা, আমরা যে পোশাক পরি এটাকে কি বলছি আমরা? ওয়্যার পরিধান করা, ওয়্যার, ওর, ওর্ন. ওয়্যার পরিধান করা, ওয়্যার, ওর, ওর্ন. আচ্ছা, এবার দেখো কোথায় গেল? স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট. স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট. এরপরে ছাইট তিরস্কার করা. তিরস্কার করা মানে জানো? কাউকে অপমান করা, কাউকে ছোট করে কথা বলা, হ্যাঁ? তাহলে কি বলছি? ছাইট. এর উচ্চারণ করব ছাইট, নট চাইট. ওকে, সি এইচ এর উচ্চারণ করব ছ. ছাইট তিরস্কার করা, ছাইট, ছিট, ছিডেন. থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন. তাহলে এটা কিন্তু থ্রিউ বলবো না, কি বলবো? থ্রু বলবো. ওকে, আমরা এটাকে ভুল করে থ্রিউ বলে ফেলি. রিমেম্বার, ইটস নট থ্রিউ. ওকে, বেশিরভাগ সবাই ভুল করে, এটা থ্রু হবে. তাহলে একটু বলো, থ্রো নিক্ষেপ করা,
throw, through, thrown. Thank ধন্যবাদ দেওয়া, thank, thanked, thanked. bear বহন করা, bear, bore, born. আচ্ছা, এটা কিন্তু born-ই হবে না, কিন্তু বলা যাবে না, হ্যাঁ, এটা আমরা সিম্পলি বলবো born. এরপর বলো cook, রান্না করা। আমরা যখন রান্না করি সেটাকে কি বলি? cook. I am cooking something, তাই না? আমি কিছু রান্না করছি। তাহলে একটু বলো cook, রান্না করা, cook, cooked, cooked. এটা আবার অনেকে ভুল করে কি বলে জানো? cooked. এটা কিন্তু cooked বলবো না, এটা সিম্পলি cooked. আচ্ছা, সবাই একটু ফোনের ভলিউম কমিয়ে নাও তো বাবা, ফোনের ভলিউম কমিয়ে নিবা তোমাদের অর্ধেক। টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস প্লিজ। সবাই ফোনের ভলিউম কমিয়ে নাও এবং মাইক্রোফোনটা ওপেন করে নাও। নাও প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন এভরিবডি। ওকে, ইউ হ্যাভ টু স্পিক টুগেদার। একসাথে করবো এবার, সবাই শুরু করো। স্টার্ট, 5 বার করে। No, Jana. No, Jana, new, known. Take, never. Take, took, taken. Wear, পরিধান করা, wear, wore. Sleep, ঘুমানো, sleep, slept, slept. Tried, তিরস্কার করা, tried, seat, seated. Throw, নিক্ষেপ করা, throw, threw, thrown. Hang, ধন্যবাদ দেওয়া, hang, hanged, hanged. Beer, বহন করা, beer, board, cook, রান্না করা, cook, cooked, Cook রান্না করা, cook cooked, cooked, cook রান্না করা, cook রান্না করা, cook cooked, cooked, cook রান্না করা, cook cooked, cooked. ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু দেখি, আমি জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি। মেধা, তুমি কিভাবে পড়েছো বলো তো একটু, লাইনগুলো কিভাবে তুমি পড়েছো? হুম, জি স্যার, হুম, আমি পড়েছি হচ্ছে নো জানা, নো নিউ, নোন। তারপরে বলো। ফল পড়ে যাওয়া, ফল, ফেল, না, ফলেন। আমরা কিন্তু আর না বাবা, 5 বার করে পড়তে বলেছিলাম, তাই না? প্রত্যেকটা লাইন 5 বার। অনেকে 5 বার পড়েছো, আবার অনেকে 5 বার পড়োনি, তাই না? সো নিয়মটা কি বলেছি? 5 টাইমস করে পড়তে হবে, হ্যাঁ? নো জানা, নো নিউ নোন, নো জানা, নো নিউ নোন, নো জানা, নো নিউ নোন, নো জানা, নো নিউ নোন। অর্থাৎ 5 বার করে না পড়লে কি হবে? এই ওয়ার্ডস গুলো সঠিক উচ্চারণ তোমার মুখে আসবে না এবং ভুলে যাবা। এখন 5 বার পড়বা, আবার বাসায় হোমওয়ার্ক যখন দিবা আবার 5 বার, তাহলে 10 বার পড়লে তোমার এটা মোটামুটি মুখস্থ হয়ে যাবে। এরপরে আসো আমরা আজকের সেন্টেন্স মেকিং এ যাব, তাই না? সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, খুবই কমন সেন্টেন্সেস। ওকে, অনেকে বলবা স্যার আমি তো জানি, অফকোর্স ইউ নো ইট ভেরি ওয়েল। যদি খুব ভালো জানো তাহলে রিভিশন দিবা, আর যদি তুমি কম জানো তাহলে ভালোভাবে শিখে নিবা। প্রথমে নুসাইবা, মাইক্রোফোন ওপেন করে ফেলবা। টেল মি হোয়াট ইজ ইওর আইডিয়া অ্যাবাউট পাস্ট টেন্স। পাস্ট টেন্স বলতে তুমি কি বোঝো নুসাইবা? ইয়েস, বলো তো বাবা নুসাইবা। স্যার, অতীতকাল হুম, মানে আমি যেখানে আমি করেছিলাম বা তুমি করেছিলে হুম, সেখানে ডিড বসবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ফর ঠিক আছে, থ্যাংক ইউ নুসাইবা। সবাই একটু খেয়াল করবো আমরা,
আমরা পাস্ট টেন্স কখন বলবো? এই যে নুসাইবা বলেছে, যখন আমরা কোনো কিছু করেছিলাম, দেখেছিলাম, লিখেছিলাম, এই জাতীয় সেন্টেন্সকে যখন ইংরেজি করতে যাব তখন আমাদের পাস্ট টেন্স প্রয়োজন হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেন্সেস অ্যামাং 12। 12টা টেন্সের ভিতরে এই টেন্সটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ টেন্স কিন্তু, তাই না? গতদিন আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আজকে পড়ছি পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করব এবং বোঝার ট্রাই করব। দেখো, আই ডিড আমি করেছিলাম, বাংলাটা শুনেই বুঝতে পারছো পাস্ট টেন্স, তাই না? উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ফাবিহা একবার পড়ে শোনাবে। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। এক্সেলেন্ট। তাহলে ফাবিয়ার মতো একটানা পড়ো তো, একবার পড়ে থেমে যাবা। সবাই পড়ো তো বাবারা, স্টার্ট করো একবার বাংলা সহ পড়ো পড়ো। উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, উই ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ভেরি গুড, ভেরি গুড, ইয়েস। যত ফাস্ট পড়বা তত বেটার। এবার একটা কথা শোনো, পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা কমন মিস্টেকস আছে। যদি বলি বলো তো আমি লিখেছিলাম, অনেকে বলে স্যার আই ডিড রাইট, এটা কিন্তু হবে না। কেন হবে না জানো? কারণ ভার্বের এবার এই লিস্টটা খেয়াল করো। ভার্বের লিস্ট প্রধানত এই তিনটা পার্ট, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। মাঝখানে যেটা আছে এটা কিন্তু পাস্ট টেন্স। যেমন আই নিউ আমি জেনেছিলাম, আই টুক আমি নিয়েছিলাম, আই ফেল আমি পড়ে গিয়েছিলাম, আই ওর আমি পরিধান করেছিলাম। তাহলে পাস্ট টেন্স বলতে আমাকে ডিড প্রয়োজন হচ্ছে? হচ্ছে না। সো এখানে কেন বলবো আই ডিড রাইট? রাইটের পাস্ট ফর্মে তো রোড, তাহলে যেহেতু পাস্ট ফর্ম আছে সো তো আমাকে ডিড দিতে হবে না। কিন্তু এই ডিডটা কিসের ডিড? ডু এর পাস্ট ফর্ম ডিড। আই ডু মানে আমি করি, আর আই ডিড মানে আমি করেছিলাম। ওই জায়গা থেকে এখানে ডিড ব্যবহার করেছো, তার মানে নিচে কিন্তু বলা যাবে না আই ডিড রোড রাইট, তাহলে ভুল হবে। ওকে, এবার দেখো আমি এখানে কি করব, নিচে শূন্যস্থান করে দিব এবং এক এক করে আমরা সবগুলো পড়ে ফেলবো সুন্দর করে। জাস্ট 1 মিনিট। ওকে 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 ওকে, শূন্যস্থান করে দিচ্ছি কেমন, যাতে আমরা পড়তে পারি। ওকে, স্পর্শ তুমি একবার পড়ো তো। আই রোট আমি লিখেছিলাম, পড়ো তো বাবা। আই রোট আমি লিখেছিলাম, স্পর্শ একবার পড়ে শোনাবে। বলো বাবা। হ্যাঁ স্পর্শ বলো বলো। হুম, স্পর্শ তুমি কি আছো ক্লাসে বাবা? শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো, কোথায় স্পর্শ? হ্যাঁ বলো বাবা। যা শুনতে পাচ্ছি না। হ্যাঁ এবার বলো। আচ্ছা আমি বের করছি, দাঁড়াও। বলো এবার। আই রোট আমি লিখেছিলাম, আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট তুমি লিখেছিলে, ইউ রোট তোমরা লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট সে লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইট রোট ইহা লিখেছিল। ওকে, আর একটু ফাস্ট পড়বো কিন্তু আমরা। সবাই একবার পড়ো দেখি, এভরিবডি স্টার্ট করো। আই রোড আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট লিখেছিলেন, আমি শি রোট সে লিখেছিল, দে রোট তারা লিখেছিল, ইট রোট শি রোড সে লিখেছিল, দে রোড তারা লিখেছিলে, তারা লিখেছে, ইট রোড ইহা লিখেছে, ইহা লিখেছে। ইট রোট ইহা লিখেছিল। এবার পড়ো সবাই। যা কোথায় গেল, সরি। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, বলো দেখি। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, গিয়েছিলে, হি ওয়েন্ট তোমরা গিয়েছিলে, হি ওয়েন্ট সে গিয়েছিল, শি ওয়েন্ট সে গিয়েছিল, দে ওয়েন্ট তারা গিয়েছিল, ইট ওয়েন্ট ইহা গিয়েছিল। সে গিয়েছিল, শি ওয়েন্টস সে গিয়েছিল, দে ওয়েন্টস তারা গিয়েছিল, ইট ওয়েন্ট ইহা গিয়েছে। আচ্ছা এখানে একটা কমন মিস্টেক হতে পারে, ওয়েন্টস হবে না কিন্তু, কোনো এস হবে না, ডিরেক্টলি ভার্বের পাস্ট ফর্মটা তুমি বসাবা। ওকে, আচ্ছা দাও তো, আমি সামনে থেকে করে বাদ দিয়েছি তো। হ্যাঁ ঠিক আছে। এবং সবাইকে পড়তে কিন্তু বলছি, কেউ কিন্তু পড়া বাদ দিও না, হ্যাঁ এটা কিন্তু তাহলে রিভিশন হবে না বা পড়া হবে না। সো প্লিজ পড়তে হবে। এবার র্যান দিয়ে বলো। দেখো রান মানে দৌড়ানো, র্যান মানে দৌড়িয়েছিলাম। বলো তো বাবারা, র্যান দিয়ে আমি দৌড়িয়েছিলাম, বলো স্টার্ট করো সবাই।
আমি দৌড়েছিলাম, তুই রান, আমরা দৌড়েছিলাম, ইউ রান, তুমি দৌড়েছিলাম, ইউ রান, তোমরা দৌড়েছিলাম, সে রান, সে দৌড়েছিল, সে রান, সে দৌড়েছিল, দে রান, তারা দৌড়েছিল, ইট রান, ইহা দৌড়েছিল। ইহা দৌড়েছিল। ভেরি গুড। এবার বলো আই ওয়াকড আমি হেঁটেছিলাম। আর একটু ফাস্ট করতে হবে। আই ওয়াকড আমি হেঁটেছিলাম, বলো দ্রুত। আমি হেঁটেছিলাম। আমরা লিখেছিলাম, ইউ ওয়াক, তুমি লিখেছিলে, ইউ ওয়াক, তোমরা লিখেছিলে, হি ওয়াক, শি ওয়াক, হি ওয়াক, সে হেঁটেছিল, হি ওয়াক, সে হেঁটেছিল, দে ওয়াক, তারা হেঁটেছিল, ইট ওয়াক, ইহা ইট ওয়াকড ইহা হেঁটেছিল। এবার দেখো নেগেটিভ যখন আমরা পড়বো তখন কি বলবো? আই ওন্ট বলবো। একটু দাঁড়াও, আমি কি করে নিচ্ছি। সরি, আই ডিডন্ট বলবো। কি এটা তো পাস্ট টেন্স পড়ছি তাই না? এবার খেয়াল করবো, দাঁড়াও, এই যে আমি সরাইলাম। ওকে, একটু মিফতা আমাকে পড়ে শোনাবে কি লেখা আছে। মিফতা, হ্যাঁ মিফতা বলো তো কি লেখা আছে। আই ডিডন্ট, আই ডোন্ট ডু আমি করি না, উই ডোন্ট ডু আমরা করি না, ইউ ডোন্ট ডোন্ট না ডু বাবা, তুমি ডোন্ট না, করো না, ডোন্ট না, ডোন্ট না, এটা ডোন্ট না, ডিডন্ট আছে, দেখো খেয়াল করো। আই ডিডন্ট, আই ডিডন্ট ডু আমি করি না, উই ডিডন্ট ডু আমরা করি না, ইউ ডিডন্ট ডু তোমরা করো, ইউ ডিডন্ট ডু তুমি করো না, ইউ ডিডন্ট ডু তোমরা করো না, হি ডিডন্ট ডু সে করে না, শি ডিডন্ট ডু সে করে না, দে ডিডন্ট ডু তারা করে না, ইট ডিডন্ট ডু ইহা করে না। আচ্ছা বলো তো মিফতা একটা ভুল করেছে, সেটা কি ভুল করেছে কেউ বলতে পারবা? নাই বলেনি। বলো তো। এক্স্যাক্টলি, নাই বলে নাই। এখন বাংলা না আর নায়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো সবাই মনোযোগ দাও। পার্থক্য কি কি জিনিস? যেমন তুমি কি স্কুলে যাও? না, আমি স্কুলে যাই না। তার মানে কি একজন স্কুলে যায় না সেটা বলতেছে। বাট তুমি যদি বলো তুমি কি স্কুলে গিয়েছিলে? না স্যার, আমি তো স্কুলে যাই নাই। তার মানে তুমি গতকাল স্কুলে যাও নাই। আর না বললে হবে কি তুমি স্কুলেই যাও না। দুটো কিন্তু আলাদা ওয়ার্ডস, আলাদা সেন্টেন্স, এটা ভুল করা যাবে না। এবার দেখো আমি আবার পড়ছি, খেয়াল করো। এটাকে ডিড নট না বলে ডিডেন্ট বলবো। ডিড নট না বলে ডিডেন্ট বলবো। ওকে, কারণ কি পাস্ট টেন্সে আই ডিড আমি করেছিলাম, আর এটা নেগেটিভে হবে আই ডিডেন্ট ডু আমি করি নাই। এবার দেখো আমি একবার পড়ছি। আই ডিডেন্ট ডু আমি করি নাই, উই ডিডেন্ট ডু আমরা করি নাই, ইউ ডিডেন্ট ডু তুমি করো নাই, ইউ ডিডেন্ট তোমরা করো নাই, হি ডিডেন্ট ডু সে করে নাই, শি ডিডেন্ট ডু সে করে নাই, দে ডিডেন্ট ডু তারা করে নাই, ইট ডিডেন্ট ডু ইহা করে নাই। একবার পড়ো সবাই, স্টার্ট। আমি করি না, we didn't do, আমরা করি না, I you didn't didn't do, do, I didn't do, আমি করি না, you didn't do, আমি করি না, you didn't do, তুমি করো না, you didn't do, তোমরা করো না, he didn't do, সে করে না, she didn't do, করে না, they didn't do, সে করে না, it didn't do, না করে না। এই ভেরি গুড। সে করে নাই। হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ শেষ করো শেষ করো। শেষ করবা, ওকে, কেউ ডাবল পড়বা না, কিন্তু একবার শেষ করতে হবে। না হলে তো তুমি তো বুঝতে পারবা না কোন সাবজেক্টের সঙ্গে কোন ওয়ার্ডস গুলো ব্যবহার হচ্ছে, তাই না? আচ্ছা এবার আমি এখানে আজকে কয়েকজন জয়েন করেনি কেন বুঝলাম না। কালকে শুক্রবার তো মানে বেড়াতে গেছে কোথাও। আচ্ছা একটু দাঁড়াও, আমি কি করে দিচ্ছি। আচ্ছা এবার দেখো নেক্সট ওয়ার্ডস আমরা পড়বো কি দিয়ে। আই ডিডন্ট রাইট আমি লিখি নাই। খেয়াল করো, অবশ্যই নাই দিয়ে পড়বা। আবার পড়ছি, আই ডিডন্ট রাইট আমি লিখি নাই, উই ডিডন্ট রাইট আমরা লিখি নাই, ইউ ডিডন্ট রাইট তুমি লিখো নাই, ইউ ডিডন্ট তোমরা লেখো নাই, হি ডিডন্ট রাইট সে লেখে নাই, শি ডিডন্ট রাইট সে লেখে নাই, দে ডিডন্ট রাইট তারা লেখে নাই, ই ডিডন্ট রাইট ইহা লেখে নাই। বলো তো বাবারা, স্টার্ট। I didn't didn't write, আমি লিখি না, you didn't write, আমরা লিখি না, you didn't write, তুমি লিখো না, you didn't write, তোমরা লিখো না, you didn't write, সে লিখে না, she didn't write, সে লিখে না, they didn't write, তারা লিখে না, it didn't write, তার ইহা ইহা লিখে নাই। it didn't write, ইহা লেখা। ভেরি গুড, শেষ করবা। এবার বলো তো আই ডিডন্ট গো আমি যাই নাই, বলো। I didn't go, আমি যাই নাই, you didn't go, আমরা যাই না, you didn't go, তুমি যাও না, you didn't go, তুমি যাও না, she didn't যাই না, they didn't go, তারা যায় নাই, it didn't do, ইহা যায় নাই। ওকে ভেরি গুড। এবার বলো আই ডিডন্ট রান আমি দৌড়াই নাই। ভেরি গুড। I didn't run, আমি দৌড়াই না, আমরা দৌড়াই না, you didn't write, তুমি দৌড়াই না, you didn't write, তোমার দৌড়াই না, she didn't write, সে দৌড়াই না, she didn't write, সে দৌড়াই না, they didn't write, তারা দৌড়াই না, it didn't write, রান তারা দৌড়ায় নাই, ইট it didn't রান ইহা দৌড়ায় নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু পরে অনেকগুলো ট্রান্সলেট হবে, তখন এটা একদম আমরা বুঝে ফেলবো। নাও আই এম গোয়িং ডাউন। ডাউন মানে কি নিচে,
তাহলে গোয়িং ডাউন মানে হচ্ছে নিচের দিকে যাওয়া। দেখো একটা সেন্টেন্স আমরা দেখি, আই এম গোয়িং ডাউন, DOWN। যখন তুমি বলছো এই যে ডাউন ওয়ার্ড ব্যবহার করতে পারো অথবা ডাউনওয়ার্ডস ব্যবহার করতে পারো। ডাউনওয়ার্ডস মানেও কিন্তু নিচের দিকে, বলি না নিচের দিকে যাচ্ছি, আই এম গোয়িং ডাউনওয়ার্ডস। আচ্ছা এবার আমি নিচের দিকে যাচ্ছি, আমরা পড়বো। এবার লক্ষ্য করব প্রত্যেকটা, আগে কেউ পড়বা না, কেমন বাবারা? আগে কেউ পড়বা না, আমি বলার পরেই শুরু করবা। জাস্ট 1 মিনিট, আমি এখান থেকে একটু দাগিয়ে দিই, কিছু সেন্টেন্স আমরা পড়বো। ওকে, জাস্ট 1 মিনিট। আচ্ছা একটু দাঁড়াবা, হ্যাঁ। আচ্ছা বাবা, এখানে অনেকের নাম তো আমি ভুলে গেছি বা আমি করা হয় নাই। আচ্ছা আগে কেউ মাইক্রোফোন ওপেন করো না। ওকে, ফুয়াদুজ্জামান, ফুয়াদ তুমি একবার পড়ে শোনাও, প্রথম সেন্টেন্সটা 5 বার পড়বা বাংলা সহ। বলো ফুয়াদ, স্টার্ট। বাবা ফুয়াদ বলো বলো। ডু ইউ রাইট, তুমি কি লিখে হ্যাঁ বলো বলো, হ্যাঁ তুমি কি লিখেছিলে? ডু ইউ রাইট, তুমি কি লিখেছিলে? ডু ইউ রাইট বাবা, ডু না, ডিড। হ্যাঁ বলো। তো দেখা যাচ্ছে না এখান থেকে। আচ্ছা হ্যাঁ এই যে, ও সরি, এবার দেখা যাচ্ছে, বলো তো। হ্যাঁ বলো তো দেখি, ফুয়াদ বলো, দ্রুত বলো বাবা। ডিড ইউ রাইট, তুমি না কি স্যার, দেখা লিখেছিলে? যাচ্ছে ডিড ইউ না। রাইট, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? আচ্ছা ঠিক আছে, যদি কেউ না দেখতে পারো, বাই চান্স নেটওয়ার্কের প্রবলেমের কারণে এমন হতে পারে, তুমি কেটে আবার জয়েন করবা, তাহলে দেখতে পারবা। হ্যাঁ, নেটের মাঝে মধ্যে দু একটা সময় হয়তো বেশিক্ষণ থাকে না, 2-1 সেকেন্ড 5 সেকেন্ড এমন থাকে। আচ্ছা এবার আমরা পড়া শুরু করব। সবাই দেখো, ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? পড়ো 5 বার করে, প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ। স্টার্ট করো সবাই দ্রুত। ডিড ইউ রাইট, তুমি লিখেছিলে? 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 ডিড ইউ রাইট, তুমি কি তোমার বাবার জন্য কাছে একটা চিঠি লিখলে? ডিড ইউ রাইট এ লেটার টু ইওর ফাদার, তুমি কি এটা তোমার বাবার জন্য চিঠি লেটার টু মাই ফাদার। হ্যাঁ, আমি আমার বাবার জন্য একটা চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার টু মাই ফাদার। হ্যাঁ, আমি আমার বাবার জন্য একটা চিঠি লিখেছিলাম। ইয়েস, আই রোট এ লেটার ফাদার। হ্যাঁ, আমার বাবার I wrote a letter. ডিড ইউ রাইট এ লেটার টু ইওর ফাদার, তুমি কখন তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? When did you write a letter to your father, তুমি কখন তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? When did you write a letter to your father, তুমি কখন তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? When did you write a letter to your father, তুমি কখন তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? Did you clean your room, তুমি তোমার ঘর পরিষ্কার করে নাই? Did you clean তুমি কি তোমার ঘর পরিষ্কার করে নাই? Did you clean your room, তুমি কি তোমার রুম পরিষ্কার করে নাই? I did not clean the room. না, আমি আমার ঘর পরিষ্কার করে নাই। No, I did not clean the room. না, আমি আমার ঘর পরিষ্কার করে নাই। No, I did not clean the room. না, আমি আমার ঘর পরিষ্কার করে নাই। When did not you clean the room, তুমি কখন তোমার ঘর পরিষ্কার করে নাই? How did not you clean the room, তুমি কখন তোমার ঘর পরিষ্কার করে নাই? I didn't clean the room yesterday morning. আমি গতকাল আমার সাথে আমার ঘর পরিষ্কার করি নাই। I didn't clean the room yesterday morning. আমি গতকাল সকালে আমার ঘরটা পরিষ্কার করি নাই। কারণ I didn't clean the room yesterday morning. আমি গতকাল সকালে আমার ঘরটি পরিষ্কার করি নাই। ওকে, থ্যাংক ইউ। মাইক্রোফোন অফ করে ফেলবো সবাই। হ্যাঁ, এবার এক এক করে যাব তোমাদের কাছে এবং আমি কনভারসেশন, দুটো অপশন দেবো তোমাদের। একটা অপশন কনভারসেশন আর একটা ট্রান্সলেশনস। ট্রান্সলেশনস মানে কি, আমি বাংলা বলবো, তোমরা ইংলিশ করবা। আর কনভারসেশনস মানে হচ্ছে তোমার সাথে ইংলিশ টু ইংলিশ কথা হবে। ওকে, যারা গতদিন বলো নাই, ফার্স্ট ক্লাস ছিল, তারা একটু হ্যান্ড রেজ করে ফেলবো প্লিজ। যারা বলো নাই, রেজ ইওর হ্যান্ডস। ওইভাবে না, সাবরেন থেকে জয়েন হচ্ছে বাবা, তোমার নিচে দেখো একটা হ্যান্ড রেজ চিহ্ন আছে, একটু ওপেন, ওখানে হাত দাও। হ্যাঁ দেখো মাইক্রোফোন একটা, হ্যাঁ এই তো, ভেরি গুড। অনেকে হাত তুলেছো তাই না? ওকে ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। যারা গতদিন বলো নাই তারা শুধু হাত তুলবা, যারা বলেছো তারা একটু পরে হাত তুলবা। ওকে, আমি সবার কাছে যাব, আস্তে আস্তে ট্রাই করবো যাওয়ার। শুরুতেই ফুয়াদুজ্জামান, টেল মি ইওর চয়েস, ট্রান্সলেশনস অর কনভারসেশন, কোনটা? ট্রান্সলেশন। ঠিক আছে, দেখো ফুয়াদকে আমি এখন প্রায় 20টা মতো সেন্টেন্স প্র্যাকটিস করাবো এবং তোমরা কি করবা, তোমরা কি মুখ বন্ধ করে থাকবা? না,
তোমরা সবাই আমার বাংলাগুলোকে ইংলিশ করার চেষ্টা করবে ফুয়াদের মতো করে, ওকে? কিন্তু ওরটা মাইক্রোফোন ওপেন থাকবে আর তোমাদের মাইক্রোফোনটা অফ থাকবে, কিন্তু বাংলা টু ইংলিশ করতে থাকবা। ফুয়াদ বলো তো বাবা, তুমি কি করেছিলে? ইংলিশটা কি হবে? Did you হ্যাঁ, do? ইয়েস, ডিড ইউ ডু? তুমি কি হোমওয়ার্ক করেছিলে? Did you do your homework? এক্স্যাক্টলি, বলো হ্যাঁ আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। Yes, I did my homework. সবাই খেয়াল করো, কিন্তু আই ডিড বলেছে তাই না, কারণ এখানে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে। তুমি কখন হোমওয়ার্ক করেছিলে? কখন? When did you do your homework? ওকে, আমি রাতে আমার হোমওয়ার্ক করেছিলাম। I did my homework at night. ওকে, তুমি তুমি কিভাবে হোমওয়ার্ক করেছিলে? হাউ, কিভাবে, তাহলে কি বলবো বাবা? হাউ ডিড ইউ, বলো। How did you do your homework? ওকে, আমি ভালোভাবে হোমওয়ার্ক করেছিলাম। I did my homework very well. ইয়েস, ভেরি ওয়েল। তুমি কি খেলেছিলে? কি বলবো? Did you play? তুমি কখন খেলেছিলে? When did you play? আমি বিকেল বেলা খেলেছিলাম। I play in the afternoon. আচ্ছা, আই প্লেড। আচ্ছা, তুমি কোথায় খেলেছিলে? ওয়্যার, Where are আর হবে না, বলো ওয়্যার ডিড ইউ প্লে, বলো তো। where did you play? আচ্ছা, আমি মাঠে খেলেছিলাম। I did play in না, the field. ডিড প্লে হবে না, প্লের পাস্ট ফর্ম কি? প্লেড। তাহলে বলো তো, আই প্লেড। I played in the field. ইয়েস, তুমি কার সাথে খেলেছিলে? কি বলবো? উইথ হুম, বলো। With whom did you play? আচ্ছা, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলেছিলাম। I did play with my friends. ডিড প্লে হবে না, প্লের পাস্ট ফর্ম কি বলো তো? আই প্লেড। Played. হ্যাঁ, এবার বলো, আমি বন্ধুদের সাথে খেলেছিলাম, কি হবে? আই প্লেড। I I played with my friends. তুমি কতক্ষণ খেলেছিলে? কি হবে? কতক্ষণ? How long did you প্লে। play? আমি 1 ঘন্টা খেলেছিলাম, কি বলবো? আই, বলো, আই প্লেড ফর I played for 1 আওয়ার। 1 hour. ইয়েস, এবার বলো, তুমি কি গিয়েছিলে? কি বলবো? তুমি কি গিয়েছিলে? Did you go? তুমি কি স্কুলে গিয়েছিলে? Did you go to school? হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম। Yes, I did go to school. না বাবা, আবার ডিড গো বলছো। গো এর পাস্ট ফর্ম কি বলো তো? Gone. আই ওয়েন্ট টু স্কুল। Went. আবার বলো, তুমি কি স্কুলে গিয়েছিলে? বলো, ইয়েস আই, বলো এবার। আমি Yes, স্কুলে I গিয়েছিলাম। wa- ইয়েস আই ওয়েন্ট। yes, I want ওয়ান্ট হবে না, go to আই school. ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে ফুয়াদুজ্জামান, থ্যাংক ইউ বাবা, ওয়েল ডান ফুয়াদ, থ্যাংক ইউ, ভালো করেছো। বাট আরো একটু মনোযোগ দিতে হবে, তাহলে আরো ভালো করবে। যদিও খুব মনোযোগ দিয়ে বলেছো, থ্যাংক ইউ। সবাই একটু খেয়াল করবো, হ্যাঁ? দেখো, ফুয়াদ যে মিস্টেক করেছে সেই মিস্টেকটা একটু বলে দিচ্ছি। ও বলেছে কি আই ডিড গো। আমি কিন্তু আগেই বলেছি, যদি পাস্ট টেন্স হয় তাহলে এই গো ব্যবহার করতে পারবা না, গো এর সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে, এবং এখানে গোটা বাদ দিতে হবে, ডিডটাও বাদ দিতে হবে। কেন? কারণ ওয়েন্ট মানেই তো আমি গিয়েছিলাম, তাহলে কেন আমাকে ডিড বলতে হবে? বলতে হবে না, ওকে? সো মনে রাখবা, আই ওয়েন্ট মানেই হচ্ছে আমি গিয়েছিলাম, এখানে আর এক্সট্রা তোমাকে ডিড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, ওকে? রিয়াদ, সরি রায়াত, রায়াত ও রিয়াদ, সরি বাবা। হ্যাঁ, রিয়াদ, রায়াত। ও রায়াত। আচ্ছা, রায়াত অপশন বলো, তুমি কোনটা নিবা, কনভারসেশন অর ট্রান্সলেশনস? ট্রান্সলেশন। ঠিক আছে, গুড। সবাই এবার আবারও দেখো, আরো 20টা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করার সুযোগ পেলাম, তাই না? সবাই, রিয়াদ তুমি বলো, সরি রায়াত বলো তো বাবা, তুমি কি গিয়েছিলে? এটা আগে ঠিক করে নি, বলো তুমি কি গিয়েছিলে? তুমি কি ডিড ইউ গো? হ্যাঁ, তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গোইং টু স্কুল?
গোয়িং হবে না। ডিড Go ইউ to school. টু Go স্কুল? to school. বলো হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম। কি বলবো? ইয়েস। Yes, I went to school. এক্সেলেন্ট। তুমি কখন স্কুলে গিয়েছিলে? Uh, When? when did you go to school? ভেরি গুড। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। কি বলবো? I went to school yesterday. ভেরি গুড। তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? Where না, where না বাবা, how কিভাবে? ইয়েস। বলো হাউ। how did you go to school? ওকে, আমি বাসে করে স্কুলে গিয়েছিলাম। I went to school by bus. ইয়েস। তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে? With whom did you go to school? আমি আমার মায়ের সঙ্গে স্কুলে গিয়েছিলাম। I went to school with my mother. ভেরি গুড। তুমি কি খেয়েছিলে? Did you eat? তুমি কি ভাত খেয়েছিলে? Did you eat rice? ইয়েস। বলো হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম। কি বলবো? Yes, I eat rice. ইট হবে না, I এট রাইস হবে, তাই না? ইটের পাস্ট ফর্ম এট। আচ্ছা এবার বলো তুমি কখন ভাত খেয়েছিলে? কি বলবো? কখন? When did you eat rice? ওকে, আমি সকালে ভাত খেয়েছিলাম। আমি সকালে ভাত খেয়েছিলাম। আই I ate rice at morning. ইন দ্য মর্নিং বলো। ইন দ্য মর্নিং। In the morning. তুমি কিভাবে ভাত খেয়েছিলে? কি বলবো? কিভাবে? How did you eat rice? Eat rice. ইট হবে এখানে, আনসারের সময় অ্যাট হবে। বলো আমি ধীরে ধীরে ভাত খেয়েছিলাম। কি হবে? I ate rice slowly. ইয়েস। তুমি কোথায় ভাত খেয়েছিলে? কোথায়? Where did you eat rice? হ্যাঁ, ইট রাইস হবে, প্রশ্নের সময় ইট। Eat rice. আর হ্যাঁ এবার বলো আমি আমার বাসায় ভাত খেয়েছিলাম। Yes, I ate rice in my home. না, বলো অ্যাট মাই হোম। হোমের আগে অ্যাট দিবা। আবার বলো At my home. তুমি কার সাথে খেয়েছিলে? কার সাথে? কি বলবো? উইথ হোম। With whom eat rice? উইথ হোম ডিড ইউ? আবার বলো। With whom did you eat rice? আচ্ছা আমি আমার বাবা মায়ের সঙ্গে খেয়েছিলাম। I ate rice with my parents. ইয়েস, প্যারেন্টস। এবার বলো তুমি কতক্ষণ খেয়েছিলে? কি বলবো? How long did you eat rice? আচ্ছা আমি 10 মিনিট ধরে ভাত খেয়েছিলাম। কি বলবো? I ate rice at 10 minutes. অ্যাট হবে না, বলো আই এট রাইস ফর 10 মিনিটস। আবার বলো। I ate rice ফর for 10 minutes. থ্যাংক ইউ বাবা, ওয়েল ডান। যারা গতদিন বলেছো তারা কিন্তু হাত তুলো না। হ্যাঁ, হাত তুলো না, তাহলে আমার একটু সিরিয়াল মেনটেন করা মুশকিল হবে। যারা বলো নাই শুধু হাত তোলো। এদের শেষ হলে আবার আমি তোমাদের কাছে যাবো আস্তে আস্তে, কেমন? এবার দেখো এই পাস্ট টেন্স দিয়ে একটু ভেজাল আছে। কেমন? যেমন আমরা যখন পাস্ট টেন্স দিয়ে ডেইলি রুটিনটা বলতে যাই, আমরা কিন্তু জায়গায় জায়গায় হোঁচট খাই। এই কি হলো এটা, আই গো টু স্কুল না বলে আই ওয়েন্ট টু স্কুল ভাবতে গেলে ইট টেকস টাইম। সো এখন আমি যাব নুসাইবার কাছে এবং দেখো সে আমাদেরকে পাস্ট টেন্সে তার ডেইলি রুটিনটা আমাদেরকে শোনাবে। এবং নুসাইবা, সবাই খেয়াল করব, নুসাইবা যে ফর্মটা ব্যবহার করবে সেটা কিন্তু আই এর সঙ্গে কি করবে? V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করে সে তার ডেইলি রুটিনটা বলবে। নুসাইবা শুরু করব, স্টার্ট। Assalamu alaikum. My name is Elizabeth Aslam. Today my topic is my daily routine Yeah. with past indefinite tense. Okay, good. I got up early in the morning. I brushed my teeth. I washed my face and hands. I recited the Quran at 7 a.m. I took breakfast at 8 a.m. I took bath and ready for school. I went to school with my mother at 9 a.m. I took tiffin at 1 p.m. I returned home at 4 p.m. I took rest sometimes. I played in the afternoon. I studied in the evening. I do my homework properly. না 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 বাবা, আই I ডু did my হবে না। homework properly. ইয়েস, বলো তারপরে। I did my homework properly.
I না, took my dinner at 9 p.m. I go to bed at 10 p.m. Thanks to all for listening. গো হবে না, আমি বিছানায় গিয়েছিলাম, কি বলবো? I went to bed at 10 p.m. Thanks to all for listening. ওকে, থ্যাংক ইউ বাবা। দেখি তোমাকে আমি দুটো প্রশ্ন করি, আনসার করবা। যদি বলি তোমাকে হাউ ডিড ইউ গো টু স্কুল, কি বলবে? I go to school. না, গো I হবে না। বলো। আই went to school by bus. ইয়েস, এবার হয়েছে। এবার যদি বলি হোয়েন ডিড ইউ রিটার্ন হোম, কি বলবে? I returned home at 4 p.m. ইয়েস। হোয়াট ডিড ইউ ডু ইন দ্য আফটারনুন, তুমি বিকেলে কি কি করেছিলে এটা বলো। আই I play in the afternoon. না I না, প্লে played. হবে না। ইয়েস, হ্যাঁ বলো। আই প্লেড, তারপরে বলো বলো। ইয়েস, বলো। আই I don't প্লেড। like হ্যাঁ play হ্যাঁ, in the afternoon. তারপরে আর কি I did করেছিলে? in the হ্যাঁ, afternoon. ওকে। আর আচ্ছা বলো তো, আমি আমার মাকে হেল্প করেছিলাম তার কাজে, কি বলতে পারি? আমি আমার মাকে হেল্প I করেছিলাম, হ্যাঁ বলো। আই help. I helped my mother ইন হার ওয়ার্ক। work. ইয়েস, আই হেল্পড মাই মাদার ইন হার ওয়ার্ক। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আস্তে আস্তে আরো শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। শোনো, সবাইকে বলছি, আমরা যখন পাস্ট টেন্সে প্রশ্ন করব তখন তুমি পরের ভাগটা প্রেজেন্ট দেবা। যেমন ডিড ইউ গো, সেখানে ডিড ইউ ওয়েন্ট বলছো না, কিন্তু যখন আনসার করছো তখন কিন্তু অবশ্যই তোমাকে ভার্বের সেকেন্ড ফর্ম বলতে হবে, না হলে তো পুরোটা ভুল হয়ে গেল। এবার যদি কেউ বলে ডিড ইউ গো টু স্কুল, তুমি বলো ইয়েস আই গো টু স্কুল, হলো না। ও তোমাকে বলেছে তুমি কি স্কুলে গিয়েছিলে, সেটা না বলে তুমি বলছো আমি স্কুলে যাই, ভুল হয়ে গেল, তাই না? সো এই কাজ করা যাবে না। আচ্ছা দেখি বাবা একটু, জাস্ট 1 মিনিট। আচ্ছা কোথায়, একটু নামই পাচ্ছি না বাবা। ইভা আক্তার থেকে জয়েন হয়েছো, তোমার মাইক্রোফোনটা একটু ওপেন করে ফেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ বাবা ফর জয়নিং। ওকে, তোমার অপশন বলো, হুইচ ওয়ান উড ইউ লাইক টু চুজ, কনভারসেশন অর ট্রান্সলেশনস, কোনটা? ট্রান্সলেশন। হ্যাঁ বাবা, আবার বলো। ট্রান্সলেশন। ওকে, ট্রান্সলেশন। চলো এবার তোমাকে দিয়ে আমি আরো প্র্যাকটিস করাই। বলো তো দেখি, তুমি কি খেলেছিলে, কি বলবো? ডিড ইউ প্লে? আচ্ছা তোমার নামটা কি যেন ভুলে গেছি, সরি, নামটা একটু বলো তো। ইফতি। ইফতি, ইয়েস, ইফতি, ইয়েস। আচ্ছা এবার বলো, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে? তুমি কি বিকেল বেলা খেলেছিলে? ডিড ইউ প্লে এট আফটারনুন? ইন দা বলবা, ইন দা আফটারনুন। আবার বলো। ডিড ইউ? প্লে ইন দ্য আফটারনুন। ডিড ইউ হ্যাঁ প্লে ইন দ্য আফটারনুন? হ্যাঁ, আমি বিকেল বেলা খেলেছিলাম। ইয়েস আই প্লে ইন দ্য আফটারনুন। ইয়েস আই প্লেড ইন দ্য আফটারনুন। ওকে, তুমি কোথায় খেলেছিলে বিকেল বেলা? ওয়্যার? প্লে? ওকে, আমি মাঠে খেলেছিলাম। I didn't play in the নো, field. আই প্লেড ইন দা ফিল্ড। আবার বলো তো। Sorry. হ্যাঁ, I did I played in the field. গুড। তুমি কতক্ষণ খেলেছিলে, কি বলবো, কতক্ষণ, তাহলে হাউ লং। How long did you play? আমি 1 ঘন্টা খেলেছিলাম। I play at 1 hour. না, আই প্লেড ফর 1 আওয়ার। আবার বলো। I played for 1 hour. তুমি কি লিখেছিলে? Did you write? তুমি কি একটা চিঠি লিখেছিলে? Did you write a letter? হ্যাঁ, আমি একটা চিঠি লিখেছিলাম। Yes, I wrote a letter. ইয়েস, ভেরি গুড। তুমি কখন একটা চিঠি লিখেছিলে? Sorry. তুমি কখন একটা চিঠি লিখেছিলে? When did you write a letter? ওকে, আমি গতকাল একটা চিঠি লিখেছিলাম। I read a letter না না না, yesterday. রাইট হবে না, কি হবে বলো তো? আই। Letter yesterday. ওকে, তুমি কিভাবে একটা চিঠি লিখেছিলে? How did you write a letter? ওকে, আমি ভালোভাবে একটা চিঠি লিখেছিলাম।
I read a letter. না, রাইট হবে না, আবার বলো। আই Book. ইয়েস, আই রোট আ লেটার নাইসলি অথবা প্রপারলি। এবার বলো তুমি কতক্ষণ ধরে বা কতক্ষণ একটা চিঠি লিখেছিলে? হাউ লং? How long you wrote a letter? ওকে, হাউ লং ডিড ইউ রাইট আ লেটার? আবার বলো। How long did you write a letter? আমি 5 মিনিট ধরে একটা চিঠি লিখেছিলাম। I wrote a letter for 5 minutes. এক্সেলেন্ট। এবার বলো তুমি কি সাহায্য করেছিলে? Did you help? তুমি কি তোমার আম্মুকে সাহায্য করেছিলে? Did you help your father? মাদার, তাই না? আম্মুকে, মাদার। আচ্ছা, এবার বলো হ্যাঁ আমি আমার মাকে সাহায্য করেছিলাম। Yes, I helped my mother. ওকে, আই হেল্পড মাই মাদার। তুমি কখন তোমার আম্মুকে হেল্প করেছিলে? when? When did you help your mother? ওকে, আমি সকালে আমার মাকে হেল্প করেছিলাম। I helped my mother at morning. আচ্ছা, ইন দ্য মর্নিং বলবা, হ্যাঁ, ইন দ্য মর্নিং। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ডেইলি রুটিন নিয়ে আমরা আরেকটা কনভারসেশন আমরা দেখবো, প্রেজেন্টেশনস, এবং সেটা আমাদেরকে ফাবিহা শোনাবে। সো সবাই দেখো, পাস্ট টেন্সে কিন্তু রুটিনটা বেশ ডিফিকাল্ট, তাই না? সো যারা পারছো, সো ইউ আর সো গুড। ওকে, বলো তো বাবা, ফাবিহা শুরু করবো, স্টার্ট। Hello everyone, assalamu alaikum. Today's my topic is daily routine with past indefinite tense. So Okay. let's start. I got up at 8, 9 or 10 a.m. because my school is closed, and then I washed my hands and face. Then I washed my hands and face. I took my and I বলো বলো, শুনতে পাচ্ছি না, বেঁধে গেল যে বাবা। যা, শুনতে পাচ্ছি না, আবার বলো তো বাবা, শুনতে পাচ্ছি না। আচ্ছা, বেঁধে যাচ্ছে। ফাবিহার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত। স্যার আমি পারতেছি না, যেটা ভাবতেছি যে বাবা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, হ্যাঁ, তুমি হ্যান্ড রেজ করে রাখো। ওকে, একটু হ্যান্ড রেজ করে রাখো, সম্ভবত তোমার নেট প্রবলেম হচ্ছে, দেখি একটু পরে আবার তোমার কাছে গিয়ে দেখি। ওকে, ঠিক আছে, এবার আমরা দেখব ডেইলি রুটিনটা যেহেতু গুরুত্বপূর্ণ বলেছি, সো আমাদেরকে একটু শোনাবে আরেকটা একটু। ইউষা, তুমি কি পারবে বাবা? ইউষা, তুমি কি ডেইলি রুটিনটা পাস্ট টেন্সে বলতে পারবা ইউষা? আচ্ছা, না হলে তুমি কোনটা নিবা বলো, বাংলা ট্রান্সলেশনস আর কনভারসেশনস, কোনটা? যে কোনো একটা বলো। ইউষা শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, বলো বলো, কোনটা নিবা তুমি? which one? ট্রান্সলেশন। আচ্ছা আচ্ছা, কিন্তু সাউন্ড হচ্ছে কেন তো? আচ্ছা, একটু দাও তুমি। আচ্ছা, দুই বোন একসাথে মাইক্রোফোন ওপেন করবা না, হ্যাঁ, তাহলে সাউন্ড হবে। মাইক্রোফোন অফ। ইয়েস, একজন অফ করে রাখবা, না হলে এক জায়গাতে ক্লাস করছো, শব্দ হবে। ওকে বাবা, ইউষা চলো, আমি তোমাকে বাংলা বুঝি, চেষ্টা করো। বলো তো তুমি কি গিয়েছিলে, কি বলবো? সবাই আবার একটু মুখ নাও। Did you go? আচ্ছা, তুমি কি স্কুলে গিয়েছিলে? Did you go to school? হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম। Yes, I went to school. তুমি কখন স্কুলে গিয়েছিলে? When did you go to school? আমি সকাল 8টায় স্কুলে গিয়েছিলাম। I went to school 8 o'clock. 8 হবে, at 8 o'clock. At 8 o'clock. তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? How did you go to school? আমি বাসে করে স্কুলে গিয়েছিলাম। I went to school by bus. আমি পায়ে হেঁটে স্কুলে গিয়েছিলাম। Sorry? আমি পায়ে হেঁটে স্কুলে গিয়েছিলাম। হেঁটে কি বলবে? I went to school on foot. Yes. তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে? With whom you go to school? না, yeah, you went to school. Did you go to school হবে? Did you go? হ্যাঁ বলো, did you?
রিল্যাক্স। Did you গো টু স্কুল। go to school? With whom? প্রথমে উইথ হুম বলবা, হ্যাঁ? উইথ হুম ডিড ইউ গো টু With whom স্কুল? did you go to school? বলো আমি একা স্কুলে গিয়েছিলাম। I went to school alone. অ্যালোন। তুমি কি ব্রেকফাস্ট করেছিলে? নাস্তা করেছিলে? Did you হুম। did you have breakfast? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করেছিলাম। Yes, I had breakfast. ভেরি গুড। তুমি কোথায় ব্রেকফাস্ট করেছিলে? Where did you breakfast? না, হোয়ার ডিড ইউ হ্যাভ Where ব্রেকফাস্ট? did you have breakfast? বলো আমি বাসায় ব্রেকফাস্ট করেছিলাম। I had breakfast in home. না, অ্যাট হোম বলবা, হ্যাঁ? হোমের আগে অ্যাট। তুমি কার সাথে ব্রেকফাস্ট করেছিলে? With whom হুম। did you breakfast? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? Have breakfast. বলো আমি আমার বোনের সাথে ব্রেকফাস্ট করেছিলাম। I had breakfast with my sister. তুমি কতক্ষণ ব্রেকফাস্ট করেছিলে? How long you have breakfast? না, হাউ লং ডিড ইউ, আগে ডিড আসবে। How long did you হ্যাঁ, হ্যাভ। have breakfast? ওকে, আমি 10 মিনিট ধরে ব্রেকফাস্ট করেছিলাম। I have breakfast for 10 minutes. 10 মিনিটস। আচ্ছা, এবার যদি বলি তুমি কি গিয়েছিলে? Did you go? ওইটা তো বললাম। আচ্ছা, এবার বলো তুমি কখন বাসায় ফিরেছিলে? When did you come back home? ইয়েস, আমি বিকেলবেলা বাসায় ফিরেছিলাম। I went home. ওকে, Went home in afternoon. ইন দ্য আফটারনুন, তাই না? ইন দ্য In the আফটারনুন। তুমি কি বিকেলবেলা খেলেছিলে? Did you play in afternoon? ইন দ্য আফটারনুন হবে, ইন দ্য, হ্যাঁ? In the আচ্ছা, afternoon. এবার বলো হ্যাঁ আমি বিকেলবেলা ব্যাডমিন্টন খেলেছিলাম। Yes, I played badminton in the afternoon. তুমি কাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছিলে? কাদের With সঙ্গে? whom did you হ্যাঁ, play badminton? ব্যাডমিন্টন। আমি আমার বোনদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছিলাম। অনেকগুলো বোন ধরো, তাহলে কি বলবে? I played ওকে, with my sisters. উইথ মাই সিস্টার। Friends. উইথ মাই Sisters সিস্টার। of my friend. ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ ইউশা, ওয়েল ডান। ঠিক আছে, ভালো বলেছো, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি যাচ্ছি হচ্ছে শাপলা খাতুন থেকে জয়েন হয়েছো, কে যেন বাবা এটা? এটা কি? হ্যাঁ বলো তো বাবা, কে জয়েন আমার নাম হয়েছো? আয়েশা। হ্যাঁ বাবা, আমার নাম আয়েশা। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো তো বাবা। আমার নাম আয়েশা। ও আয়েশা, ওকে আয়েশা, ঠিক আছে, থ্যাংক ইউ আয়েশা। এবার আয়েশা কি করবে? পাস্ট টেন্স দিয়ে তুমি রুটিন কি পারবে বাবা এটা বলতে? দেখি চেষ্টা করে দেখো তো, পারো কিনা আয়েশা? স্যার আমি ট্রান্সলেট করতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, করো, তোমার কাছে এটা কঠিন মনে হলে। ঠিক আছে আয়েশা, আমি বাংলা বলছি, তুমি ইংলিশ করো। প্রথম বলো, তুমি কি এঁকেছিলে? কি বলবো? তুমি কি এঁকেছিলে? কি হবে? Did you draw? ওকে, তুমি কি একটা ছবি এঁকেছিলে? Did you draw a picture? হ্যাঁ, আমি একটা ছবি এঁকেছিলাম। Yes, I drawn a picture. আচ্ছা, ইয়েস আই ড্রু আ পিকচার হবে, তাই না? ড্রু, ড্রন। আবার বলো, আমি একটি, হ্যাঁ বলো, I drew a picture. Yes, I drew a picture. তুমি কখন একটি ছবি এঁকেছিলে? When? When did you draw a picture? আমি বিকেল বেলা একটা ছবি এঁকেছিলাম। I drew a picture in the afternoon. ওকে, তুমি কিভাবে একটি ছবি এঁকেছিলে? How did you না, হ্যাঁ, ইয়েস, বলো বলো, হাউ ডিড ইউ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। draw a picture? আমি সুন্দর করে একটা ছবি এঁকেছিলাম। I drew a picture nicely. নাইসলি। তুমি কোথায় একটা ছবি এঁকেছিলে? Where did you draw a picture? আমি আমার বইয়ের মধ্যে একটা ছবি এঁকেছিলাম। I draw a picture in my book. ভেরি গুড। তুমি কার সাথে একটা ছবি এঁকেছিলে? With whom did you draw a picture? আমি আমার বোনের সাথে একটা ছবি এঁকেছিলাম। I drew a picture with my sister. তুমি কতক্ষণ ধরে একটা ছবি এঁকেছিলে? How long it
drew a picture. ওকে, আমি 10 মিনিট ধরে একটা ছবি এঁকেছিলাম। I drew a picture for 10 minutes. তুমি কি দৌড়িয়েছিলে? Did you run? ওকে, ইয়েস, হ্যাঁ আমি দৌড়িয়েছিলাম। Yes, I ran. না, রানের পাস্ট ফর্ম কি বলো তো বাবা? Run. আই র্যান। র্যান হবে, আবার বলো। ইয়েস, Yes, I ran. আই র্যান, আর এ এন, র্যান, আর এ এন। এবার যদি বলো তুমি কখন দৌড়িয়েছিলে? When did you run? ওকে, আমি বিকেল বেলা দৌড়িয়েছিলাম। I ran at afternoon, in the afternoon. ইয়েস, তুমি কিভাবে দৌড়িয়েছিলে? How did you run? ওকে, আমি খুব দ্রুত দৌড়িয়েছিলাম। I ran ভেরি ফাস্ট। very fast. ইয়েস, তুমি কার সাথে দৌড়িয়েছিলে? With whom you ran? ওকে, আমি আমার বোনের সাথে দৌড়িয়েছিলাম। I ran with my sister. তুমি কতক্ষণ দৌড়িয়েছিলে? How long you ran? না, হাউ লং ডিড বলবা, আবার বলো। হাউ How লং long ran? ডিড ইউ রান? তুমি বলো আমি 10 মিনিট ধরে দৌড়িয়েছিলাম। I ran for 10 5 minutes. 10 মিনিটস। ঠিক আছে, থ্যাংক ইউ আয়শা, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো হয়েছে, আশা করি সবার রিভিশন হয়ে গেছে। আচ্ছা, আরো দুজন হাত তুলেছো, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ আমি তোমাদের হোমওয়ার্কটা একটু বুঝিয়ে নিই। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ওকে, খুব মনোযোগ দিবা। দেখো, তোমরা হোমওয়ার্ক কোথায় সাবমিট করবা? তোমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপে। যারা এখনো অ্যাড হও নাই তারা আমাকে জানাবা, স্যার ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি অ্যাড হতে পারি নাই। হ্যাঁ, অনেক সময় দু একজন মিস হয়ে যায়, অথবা দেখা যাচ্ছে আমি হয়তোবা জয়েনিং রিকোয়েস্ট দিয়ে রেখেছি, তুমি হয়তোবা জয়েন করো নাই, ওটা এক্সপায়ার হয়ে গেছে, সো তুমি জয়েন হতে পারো নাই। সো এটা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, তাই না, যেখানে তোমরা সারাদিন পড়া দিচ্ছ, ওকে, এবং তোমরা ভিডিওস দিচ্ছ, অডিওস দিচ্ছ। সো ইউ আর ডুইং সো নাইসলি ইউর অ্যাক্টিভিটিস, ওকে। আই ফিল সো হ্যাপি when I check your homework and when I watch that you are so attentive in learning English language. ওকে, এটা তোমাদের গ্রুপ। সো যারা অ্যাড হওনি আমাকে অবশ্যই জানাবা। এবং গ্রুপে তোমরা কোনো কিছু পোস্ট করবা না, তোমাদের যে গ্রুপ আছে। আচ্ছা, সবাই শুন, মাইক্রোফোন অফ করে রাখবা বাবা, হ্যাঁ অফ করে রাখো, না সাউন্ড আসবে। এই মাইক্রোফোন অফ করে রাখো। আচ্ছা, এই যে গ্রুপে তোমরা কি করবা, কোনো পড়া দিবা না, ওকে। কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো এখানে, কিন্তু এখানে কোনো ভিডিওস দেবে না। তাহলে কি হবে, তোমাদের যে পিডিএফ দিচ্ছি এবং এই যে রেকর্ডেড ভিডিও হচ্ছে, তাই না, এটা দেওয়ার পরে যদি লিখতে থাকো তো এটা হারিয়ে যাবে, পরে আর খুঁজে পাবা না। এজন্য এখানে আমাকে শুধু প্রশ্ন করবা, অথবা এখানে তুমি হচ্ছে ক্লাস করবা, আর তোমাদের যে কমন ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ আছে ওখানে পড়া সাবমিট করবা। সো এখন কিভাবে পড়া করবা, ভালো করে মন দাও। এই যে প্রথমে আমরা পড়েছি কি, সবগুলো কিন্তু অডিও রেকর্ড দেবা, তাই না, অলরেডি তোমরা পড়া দিচ্ছ, তারপরও বুঝিয়ে দিচ্ছি একবার, অনেকে হয়তো বোঝো নাই। সো প্রথমে আমাদের ওয়ার্ড মিনিং আছে, তাই না, আমরা প্রত্যেকটা লাইন ধরে 5 বার করে পড়বো। সো এখানে একটা বক্স আছে না, ফুল বক্স কি করবা, আমাকে রেকর্ড করে শোনাবা 5 বার করে প্রত্যেকটা ওয়ার্ড। সো নো জানা, নো নিউ, নো নো জানা, নো নিউ, নো নো জানা, নো নিউ, নো নো জানা, নো নো জানা, নো নিউ, নো টেক নেওয়া, টেক টুক টেকেন, 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 টেক নেওয়া, টেক টুক টেকেন। এইভাবে একটা অডিও রেকর্ড করে দেবা পুরো বক্স। এরপর 2 নম্বর বক্স এইটা, অর্থাৎ আইডি আমি করেছিলাম, উইডিট আমরা করেছিলাম, ইডিট তুমি করেছিলে, ইউডিট তোমরা করেছিলে, হিডিট সে করেছিল, শিট সে করেছিল, ডিলিট তার করেছিল, ইডিট ইহা করেছিল। আইরোড আমি লিখেছিলাম, ওইটা আমি লিখেছিলাম, ইরোড তুমি লিখেছিলে, ইরোড তুমি লিখেছিলে, হিরোড সে লিখেছিল, শিট সে লিখেছিল, ডিলিট তার লিখেছিল, ইরোড ইহা লিখেছিল। এই বক্সটা রেকর্ড করে দেবা। এরপরে আবার নেগেটিভটা 4 নম্বর বক্স, এই ফুল সেন্টেন্স গুলো তোমাকে রেকর্ড করে আমাকে দিতে হবে, তাহলে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেল। তার মানে আমি বলছি না তুমি একটা না হোমওয়ার্ক করো, থেমে থেমে করো। তুমি স্কুলে যাওয়ার আগে হয়তো ওয়ার্ড স্কুলে পড়ে গেলে, হয়তো বিকালে এই 2টা পার্ট করলে, রাতে এটা করলে, বাস হয়ে গেল। আর এবার খুবই কমন, দেখো অনেকেই কিন্তু খুব ভালো মতো পারো বা তোমরা পেরেছো, তাই না, ডেইলি রুটিন ইন পাস্ট ইনফিনিট টেন্স। এটা তোমার জানা হলেও তুমি আবার করবা, ওকে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এই ক্যামেরার সামনে দাঁড়াতে কেউ লজ্জা পাবা না, হ্যাঁ বাবা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। যে ক্যামেরার সামনে বলার অভ্যাসটা তোমাকে অনেক ফ্লুয়েন্সি লেভেল বাড়াতে হেল্প করবে, সবার সামনে কথা বলতে হেল্প করবে। সো এটা দিয়ে ভিডিও করবা, আর আগেরগুলো কি শুধু অডিও করবা, ওকে। এবং হোমওয়ার্ক অবশ্যই করতে হবে, ওকে, অবশ্যই করতে হবে। আর তুমি যখন সময় পাবা তখন, এমন নয় তোমাকে আমি এখনই করতে বলছি বা রাতের মধ্যেই করতে হবে,
নেক্সট ক্লাসে জয়েন হওয়ার আগে তুমি অবশ্যই হোমওয়ার্ক করবা, তাহলে পরবর্তী ক্লাস সহজ হবে এবং পরবর্তী সময়ে আমি যখন এই পার্টগুলো তোমাকে রিভিশন করাবো তখন তোমার জন্য এটা আরো বেশি প্লেজার হবে, অনেক আনন্দদায়ক হবে। হ্যাঁ, তো এই হলো বিষয়। সো এই জিনিসটাকে মিস করা যাবে না। হ্যাঁ, আচ্ছা আর অল্প একটু সময় আছে। আচ্ছা এবার একটু বলো তো বাবা, যাদের আজকে পড়া ধরি নাই মন খারাপ করবে না, যাদেরকে একদিন আজকে ধরেছি তারা কালকে, কালকে হয়তো তোমাদের কাছে যেতে পারছি না, কালকে না নেক্সট ক্লাসে, যারা আজকে বলনি তাদেরকে আমি নেক্সট ক্লাসে পড়া ধরবো। হ্যাঁ, এভাবেই আমি সিরিয়ালগুলো মেনটেন করি। একদিনে ধরতে গেলে আর কারোর পড়া ধরা হবে না বা কি যেন পড়ানো হবে না, এই জন্য একটু অপেক্ষা করবা। তুমি আজকে বলেছো কালকে একটু ধৈর্য ধরে শুনবা, আর বাংলা টু ইংলিশ যখন আমরা কনভারসেশন করছি তখন কি করবা, তুমি চেষ্টা করতে থাকবা আমাদের সঙ্গে, তাহলেই দেখবা তোমার এটা সলভ হয়ে যাবে, তুমি ভালো লাগবে তোমার ধীরে ধীরে। ওকে, আচ্ছা অল্প একটু সময় আছে, আমরা এবার ফাবিহার কাছ থেকে শুনবো। ফাবিহা বলো বাবা। আর একটা জিনিস, তোমাদের এখানে আমি কোশ্চেন্স করার অপশন রাখি না, এর কারণ একটু বাবা, কারণ এখানে প্রশ্ন উত্তর করতে গেলে আর প্র্যাকটিস করানো যাবে না। এই জন্য তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে তোমরা আমাকে অবশ্যই তোমাদের গ্রুপে জিজ্ঞেস করবা, এই যে তোমাদের 59 গ্রুপ, এখানে আমাকে জিজ্ঞেস করবা, আমি এখানে আনসার করবো। বলো বাবা, ফাবিহা শুরু করো, স্টার্ট। ওকে, The daily routine. ইয়েস, ডেইলি রুটিনটা বলো তুমি। ইয়েস। And today's my topic is daily routine with past indefinite tense. So let's start. Okay, good. I got up at 7 a.m. Then I washed my hands and face. Okay. I took my breakfast at 7:30 a.m. Okay. Then I sorry. বলো বাবা, কি করেছিলে? I wash my hands and face. Then I took bath. না, I took a bath. I took a bath. I took a bath at 7:30 a.m. Then I took my breakfast at 8 a.m. Okay. In the 8:30 a.m. Okay. I put on my uniform Okay. and ready for school. Okay. For go to school. Okay. Then আচ্ছা ঠিক আছে। ফাবিয়া একটু থেমে যাও। হ্যাঁ বাবা, আচ্ছা তুমি একটু মাইক্রোফোন অফ করো। আচ্ছা আমার সময় কেটে যাবে লাইনটা, তুমি বরং আগামীকালকে সবার আগে বলবা, কেমন বাবা? তুমি একটু হ্যান্ড রেজ করবা, আজকে তোমাকে ধরতে পারলাম না, তুমি কালকে নেক্সট ক্লাসে বলবা, কেমন বাবা? ফাবিয়া মন খারাপ করো না, আমার লাইনটা কেটে যেতে পারে, তোমার নেটের কোনো প্রবলেম, শব্দ শুনতে একটু প্রবলেম হচ্ছে। সো বাই দ্য ওয়ে মাই ডিয়ার স্টুডেন্টস, যাদের আজকে ধরি নাই নেক্সট ক্লাসে তারা হ্যান্ড রেজ করবা, এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ মাস্ট আস্ক মি হিয়ার, এখানে অবশ্যই জিজ্ঞেস করবে। ওকে, যে কোনো প্রশ্ন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো এখানে, তাহলে প্রশ্নগুলো আমি পাবো। ঠিক আছে, তাহলে তোমাদের হোমওয়ার্কের অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, দেখা হবে। ওয়া আলাইকুম আসসালাম।